প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে পাঠশালা 10 মিনিট ক্লাসে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো তোমরা এখানে দুটি চিত্র দেখতে পাচ্ছ। এখানে দুটি আমের চিত্র, পাশাপাশি এখানে তিনটি আমের চিত্র। তো আমরা যেহেতু এগুলো সবগুলোই আম, আমরা কি করব, এই সবগুলো আমকে অবশ্যই কি করব, অবশ্যই একটি ঝুড়িতে রাখবো। তো আমরা আমগুলোকে একটি ঝুড়িতে রাখি। দেখো, তো যদি এগুলো দুই ধরনের ফল হতো তাহলে হয়তো আমরা এগুলো একটা ঝুড়িতে রাখতাম না, আলাদা আলাদা ঝুড়িতে রাখতাম। যেহেতু এগুলো একই ফল মানে আম, আমরা কি করলাম, প্রত্যেকটি আমকে একটি ঝুড়িতে নিলাম। তাহলে এখানে কয়টি আম হলো? মোট 5টি আম। তো আমরা এ থেকে কি বুঝলাম, যে একই জিনিস যদি হয় বা একই ধরনের ফল হয় তাহলে আমরা সবগুলো ফলকে একত্র করি। তো অর্থাৎ সদৃশ্য, আমি যেটা তোমাদেরকে বোঝাতে চেয়েছিলাম, সদৃশ্য। সদৃশ্য অর্থ হচ্ছে দেখতে একই রকম। তো আমাদের বীজগণিতীয় রাশির যে ষষ্ঠ শ্রেণীর যে বই, সেখানে বীজগণিতীয় রাশিতে আমাদের সদৃশ্য এবং বিসদৃশ্য দুটি শব্দ রয়েছে, যার অর্থ তোমরা অনেকেই ভালোভাবে হয়তো বুঝতে পারো না। তো আমরা সদৃশ্য অর্থ কি জানলাম, যে দেখতে একই রকম। তো আমরা এরকম কিছু বীজগণিত রাশি দেখি, চলো। যেমন কয়েকটি সদৃশ্য পদ যারা দেখতে একই রকম। দেখো, এখানে 4p², 5p², দুটি রাশি যাদের সংখ্যা সহগ 4 এবং 5, কিন্তু রাশি একই, p², এবং দ্বিতীয়টি দেখো, সংখ্যা সহগ ভিন্ন কিন্তু রাশি কি, xy, যারা দেখতে একই রকম, এদেরকে সদৃশ্য পদ বলা যায়। এবং কয়েকটি বিসদৃশ্য পদ যারা দেখতে একই রকম নয়, যেমন দেখো 4xp², এখানে দেখো সংখ্যা সহগ দুটোর একই, 4 আর 4, কিন্তু রাশি এখানে x আছে, এখানে y, আর এখানে p², এই জায়গায় p², তার মানে এরা কি ভিন্ন, কারণ এখানে x আছে কিন্তু এই রাশিতে x নেই। দ্বিতীয় রাশিটা কি, x নেই, আছে কি y। তাহলে আমরা বলতে পারি এই রাশি দুটো বিসদৃশ্য পদ। এবং দেখো, এখানে আরো দুটি রাশি রয়েছে, 5x²y, 5xy²। এখানেও দেখা যায় রাশি এক, মানে xy, কিন্তু কি এদের পাওয়ার গুলো দেখো, এটার মধ্যে x এর মধ্যে পাওয়ার আছে কিন্তু এই x এ কোনো পাওয়ার নেই। একইভাবে এই y তে পাওয়ার নাই, আবার এইখানের y তে পাওয়ার আছে। তাহলে দেখা যাচ্ছে এদের রাশি এক কিন্তু পাওয়ারের কারণে দেখতে কি ভিন্ন। আবার এদের সংখ্যা সহগও কিন্তু 5, তার মানে আমরা এদেরকে বিসদৃশ্য পদ বলতে পারি। তো যাই হোক, আমরা এই সদৃশ্য পদ এবং বিসদৃশ্য পদ থেকে বুঝলাম যে যদি আমাদের একই রকম দেখতে হয় তাহলে আমরা সেগুলোকে একসাথ করি, অর্থাৎ কি করব, যোগ করব। তো আমরা আজকে সেই তোমাদের বীজগণিত রাশির যোগ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের পাঠের বিষয় কি হতে পারে। তো আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বীজগণিত রাশির যোগ। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিভাবে বীজগণিত রাশির যোগ করা যায় সেই নিয়মটা আজকে শিখব। তো তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমরা এখানে দেখো একটি রাশি, বীজগণিত রাশি কি পেলাম, 3a + 4b, এবং আরেকটি রাশি a + 3b। তো এটাকে আমরা যোগ করব। প্রথমে নিচে দাগ দিলাম। এরপরে দেখো, এই যে b, যে রাশি b এর জায়গায় লিখব, এর কোনো পরিবর্তন হবে না, কিন্তু আমরা যে সংখ্যা সহগ 4 আর 3 এই দুটোর মধ্যে যোগ করব। তাহলে 4 আর 3 দুটো যোগ করলে হয় কত, 7, এবং এদের চিহ্নটা কি, প্লাস, এটার চিহ্ন প্লাস, তাহলে 7b এর চিহ্ন হবে প্লাস। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপরে এখানে রয়েছে কি, a এবং a, তাহলে এখানেও আমরা কি নামাবো, a নামাবো। এরপরে এই a এর পাশে কত, কিছুই নেই, তার মানে মনে মনে 1 ধরবো। আর উপরে যে 3,
এই 3 আর 1 যোগ করলে কত হবে 4। তাহলে আমরা 4 লিখলাম। আশা করি তোমরা এই বীজগণিতীয় রাশির যোগটা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 16 নম্বর অঙ্কটির সাথে মিলিয়ে দেখতে পারো। আশা করি অঙ্কটি হয়েছে। চলো আমরা আরেকটি অঙ্ক করি। দেখো এখানে আছে 4p² প্লাস 7q² প্লাস 4r² এবং আরেকটি রাশি p² প্লাস 3r²। আমরা আরেকটি রাশি নিলাম -7p² প্লাস 8pq² মাইনাস r²। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই রাশি তিনটিকে যোগ করি। প্রথমে টান দিলাম, তারপরে দেখো এখানে 4 প্লাস 3 প্লাস এবং আর এর চিহ্নটা কি মাইনাস। তাহলে আমরা কি করব, প্রথমে এই 4 আর 3 যোগ করব, সেই যোগফল থেকে এইখানের যে 1 এটা বিয়োগ করব। তাহলে কি হবে, প্রথমে r² লিখব, তাহলে 4 আর 3 7, 7 থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে হবে 6, তাহলে প্লাস 6। এটুকু আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আসি দ্বিতীয় রাশিতে 7q² 8q²। তাহলে এখানে q² ঠিকই থাকবে, পাশাপাশি 7 এবং 8 যোগ করলে হবে 15। তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস, দুটো চিহ্ন যোগ করলে প্লাস। একইভাবে p² ঠিকই থাকবে, আমরা সংখ্যা সহগ যে 4 আর এখানে 1 আর এখানে -7, তাহলে 4 আর এই 1 এ মিলে হয় 5 মানে প্লাস 5, আর এখানে -7 যদি আমরা বাদ দেই তাহলে থাকে -2। তো শিক্ষার্থী বন্ধুরা, এই দুটো অঙ্কের মাধ্যমে আশা করি বুঝতে পেরেছো তোমরা কিভাবে বীজগণিতীয় রাশির যোগ করবে। তো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 21 নম্বর অঙ্কটির সাথে মিলিয়ে দেখতে পারো। তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 93। তো আশা করি তোমরা কিভাবে বীজগণিত রাশি যোগ করতে হয় বুঝতে পেরেছো। তোমরা এই একই নিয়মে তোমাদের পাঠ্য বইয়ের 27 পর্যন্ত 16 থেকে 27 পর্যন্ত অঙ্কগুলো আশা করি করতে পারবে, নিয়মটি ভালোভাবে ফলো করলে। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।